Is B2 also applicable for existing skilled worker on their extension on visa renewal? B2টা শুরু হবে নভেম্বর মাস থেকে, জানুয়ারির 8 তারিখ থেকে, 2026 সালের জানুয়ারির 8 তারিখ থেকে বলা হচ্ছে স্কিল ওয়ার্কারের জন্য প্রযোজ্য। কি হবে? অ্যাপ্লিকেশন প্রসেসটা বুঝতে হবে। কি হচ্ছে, এখন যারা প্রথম আবেদন করছেন বা এক্সটেনশন করছেন, তাদের লেখা থাকে whether you have B1 or equivalent qualification। ঠিক একই জিনিস এক্সটেনশন সময় লেখা থাকবে whether you have B2 or equivalent qualification। তার মানে কি, এক্সটেনশনের সময় লাগবে, যাতে এক্সটেনশন তারা পরীক্ষা দেন। প্রত্যেকে কান্নাকাটি করবেন, আমরা জানতাম না, আমাদেরকে বলেনি। যেদিন আসছে ওদিন আমি লাইভ করে বলেছি, প্রতিদিন আমি বলছি B2-র জন্য লাগবে, কেউ শুনছে না। তারা আশা করছে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের লাগবে না। কিন্তু আপনি যদি ফরমেশন অফ ইমিগ্রেশন রুল এন্ড প্রসিজিওর অফ ইমিগ্রেশন রুল না বোঝেন, আপনি সেখানে কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। তাহলে যাদের B2 নেই কিন্তু এক্সটেনশন চলে আসছে, 8 জানুয়ারির পর করবেন। আজকে 3-4 মাস সময় আছে, পরীক্ষা দিয়ে দেন। যে B1 পারবেন সে B2 পারবেন। 5.5 B1 ছিল 4 IELTS, 5.5 পাওয়া কিন্তু অতটা অসম্ভব না। আপনি ওয়ার্কারে কাজ করবেন আর আপনি 5.5 পাবেন না, এটা কি আশা করা যায়? তাজ ভাইয়ের কাছে কেউ যদি এসে 5.5 এর নিচে চাকরি চায়, সে তো বার করে দেবে তাজ ভাই। তাজ ভাই একজন স্কিল ওয়ার্কার দিচ্ছে, আপনি একজন স্কিল ওয়ার্কার, পার্থক্য নেই। কিন্তু এই ইংরেজির মানটা আমি সমর্থন করি স্কিল ওয়ার্কারদের জন্য। এটা কিন্তু স্বামী স্ত্রী ভিসার জন্য করেনি, এটা শুধু স্কিল ওয়ার্কারের জন্য করেছেন। এইটুকু অ্যাচিভ করেন। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই, আমি তো আর কিছু অ্যাড করার নাই। নাসিব ভাই, দর্শক একটু আগে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে যেটা বলছি, ওইটা একটা কমিউনিটি ইস্যু ছিল, এবং আপনাদের ক্ষেত্রে এটা একটা রিকোয়ারমেন্ট। এটা সরকার ইন্ট্রোডিউস করছে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা এই স্কিলস কোয়ালিফিকেশনটা আপনাদের থাকতে হবে।